আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলমিনের ৯৯টি সিফতি নামের মধ্যে একটি নাম ইয়া মুতাকাব্বিরু এর ফজিলত এবং মর্যাদা সম্পর্কে আজকের এই ভিডিও। বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ। ইয়া মুতাকাব্বিরু নামের ফজিলত ও মর্তবা কত বেশি এবং তার কিভাবে আমল করতে হবে, আমল করলে কী লাভ, ইনশাল্লাহ এই প্রসঙ্গে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, টেনে টেনে দেখবেন না। এর আগে আমি বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় বন্ধুরা, ইয়া মুতাকাব্বিরু আল্লাহ রাব্বুল আলমিনের একটি নাম, সিফতি নাম। অর্থ হচ্ছে হে গৌরবময় সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন একটি গৌরবময় সত্তা। অনেকে দেখবেন অনেক সময় নামাজের পরে তসবিহ হাতে নিয়ে আল্লাহ পাকের ৯৯টি সিফতি নাম জপন করে, তসবিহ পরে ৯৯ নামের ওজিফা করে, পড়তেই থাকে। যারা জানে তারা পড়ে, যারা ৯৯টি নাম একসাথে জানে তারা আমল করে। সে আমলটি করলে ৯৯টি নামের ফজিলত তাদের আমল নামায় আসে, তারা পায়। কিন্তু যারা জানে না তারা কিভাবে করবে, তাদের জন্য এক একটি করে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি, যারা প্রত্যেকটা নাম মুখস্থ নাই এবং একসাথে পড়তে পারেন নাই। তো বন্ধুরা, আমার চ্যানেলে প্রত্যেকটা আলাদা আলাদা নামের ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে দেখবেন ইনশাল্লাহ। আপনারা যেই নামটির আমল করতে মনে চায় সেই নামটি আমার ভিডিওতে আছে, আপনারা আমার ভিডিওতে গিয়ে দেখবেন সেই নামটির আমল এবং মর্তবা ফজিলত আমার ভিডিওতে আছে। বন্ধুরা, তাহলে ইয়া মুতাকাব্বিরু গৌরবময় সত্তা, এই আমল কিভাবে করবেন? কোনো ব্যক্তি যদি শত্রু দ্বারা অনিষ্টতা বই থাকলে, কোনো লোকের, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা সমাজে চলতে গিয়ে তাদের শত্রু হয়, তাদের দুশ্মন হয়, এরকম থাকে, একজন অন্যজনের শত্রুতামি করে। যদি মনে করেন যে আপনার পাশের লোক, পাশের বাড়ির মানুষ বা এলাকার মানুষ, আপনার গ্রামের মানুষ আপনার শত্রুতামি করে, শত্রু হয়ে গেছে, তাহলে এই নামটি ইয়া মুতাকাব্বিরু, এই পবিত্র নামটি নিয়মিত পাঠ করবেন। সবসময় আপনি ঘর থেকে বাইরে হইলে উজু থাকার চেষ্টা করবেন। আপনার যেহেতু উজু থাকলে ভালো, পবিত্র অবস্থা থাকলে অনেক উত্তম। আপনি সবসময় পড়বেন ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু। আপনি যখন বিপদে আপদে বালা মুসিবতে পড়ে দেখবেন আপনি পড়তেছেন বা আপনার একটু সমস্যা সম্মুখীন হচ্ছেন, তখনই আপনি ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু এই নামটি আপনারা শুধু পড়তে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার যতই শত্রু থাকুক না কেন, শত্রুকে আপনার বন্ধু করে দিবে। যে লোকটা আপনার শত্রু সেই লোকটা আপনার বন্ধু হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এই নামটি কেউ যদি মেশক জাফরান দিয়ে লিখে সঙ্গে ধারণ করে, যেমন মনে করেন আমি আমার ভিডিওর শেষ অংশে আমি এই হরফগুলি দিয়ে দিব, ইয়া মুতাকাব্বিরু আরবি হরফগুলি আমি দিয়ে দেব ইনশাল্লাহ। এই হরফগুলি মেশক জাফরানের কালি দিয়ে লিখে তাবিজ করে, এই তাবিজটা পুরুষ হইলে ডাইন হাতে, মহিলা হইলে বাম হাতে যদি ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় মানুষের কাছে খুব প্রিয় হবেন এবং মান ইজ্জত লাভ হবে। আপনার ইজ্জত সম্মান বাড়বে, মানুষ আপনাকে ভালোবাসবে এবং সকলে আপনাকে মহব্বত করবে। শত্রুতামি থাকবে না, কেউ ঘৃণাও করবে না, কেউ আপনাকে অপছন্দ করবে না, সকলেই আপনাকে ভালোবাসবে এবং মহব্বত করবে। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, এই নামটুকু ইয়া মুতাকাব্বিরু এই নামটুকু লিখে, যেমন মেশক জাফরান এগুলি দিয়ে লিখে, মেশক জাফরানের কালি দিয়ে পবিত্র অবস্থা লিখে সঙ্গে ধারণ করলে, সঙ্গে যদি রাখেন সবসময়, প্রিয় বন্ধুগণ, তাহলে ইয়া মুতাকাব্বিরু আপনি এই নামটি শরীরে ধারণ করলে, যেমন মনে করেন গলাতে ধারণ করতে পারেন, যারা শিশু বাচ্চা আছে তাদের গলাতে দিতে পারেন, যারা মহিলা তাদের বাম হাতে, পুরুষ হইলে ডাইন হাতে দিতে পারেন। তো এগুলি যদি আপনি ধারণ করেন তাহলে যত বড় দাস্তিক লুকই থাক না কেন, যত বড় শক্তিশালী পাওয়ারফুল
লোকই থাকুক না কেন, যত বড় বাহাদুরই থাকুক না কেন, সে তার আপনার সামনে সে নত স্বীকার করতে হবে। আপনার সামনে এসে সে জুলুম করতে পারবে না। আপনার সামনে সে কোনো জুলুম করার জন্য কোনো প্রস্তুতি নিতে পারবে না। সে জুলুম করার জন্য প্রস্তুতি নিবে ঠিক, কিন্তু সে আপনার কাছে হার মানতে হবে। আপনার কাছে সে হার মেনে যাবে, সে কোনো দিন আপনার অত্যাচার করতে পারবে না। শুধু তাই নয় বন্ধুরা, যদি আপনারা ইয়া মুতাকাব্বিরু যেমন 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার তসবিহটা হাতে নিয়ে কমপক্ষে 100 বার করে করে যদি ফজরের নামাজের সময় 100 বার, আসরের নামাজের সময় 100 বার, জোহর, আসর, মাগরিব, এশা, এরকম 5 ওয়াক্ত নামাজে যদি আপনারা 500 বার যদি আপনার ইয়া মুতাকাব্বিরু আমলটি করেন, তাহলে যত আপনার সমস্যাই থাকুক না কেন, এই সমস্যা নিয়ে যদি কোনো, যেমন আদালত, অফিস বা কোনো ঊর্ধ্বতম কর্মকর্তার সামনে আপনি যাইতে হয়, গেলে আপনি কোনো কিছুর জন্য গেলে ওই লোকটা আপনার প্রতি দয়াশীল হবে, সে আপনাকে মহব্বত করে, আপনার কাজটা সহজ হয়ে যাবে বন্ধুরা। তাহলে ইয়া মুতাকাব্বিরু নামটি অনেক ফজিলত, অনেক মর্তবা রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আমি ভিডিওটা লম্বা করতে চাই না, এতটুক পর্যন্ত আমি দিয়েছি। আপনারা এই আমলটি করবেন, ইয়া মুতাকাব্বিরু। এক একটি নামের এক এক ফজিলত, এক এক আমল বন্ধুরা। যাই হোক, আপনারা আমল করবেন সুন্দর করে এবং ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই 99 নামের আমল করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দুরূদ পড়ুন। এ বলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।